আব্দুর রহমান ইবনে আউফের মতো 400-500 মানুষ খাইতেছে, আনোয়া আমিনাত তোয়া, বিভিন্ন ধরনের খাওয়া। উনি শুধু দেখতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। সবাই জিজ্ঞাসা করতেছে, তুমি খাও না কেন? আল্লাহ আমার জন্য দেয় নাই, আমার জন্য যা দিছে তা খাই। তাহলে এত টাকা কার জন্য দিছে? লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ আল্লাহ রসুল আর মুসলমানের জন্য দিছে, আমার জন্য দেন। আমার জন্য যা দিছে ওটা ভক্ষণ করতেছে। সত্য এটা হইতো, সত্য এটা হইতো, কোনদিন মুসলমানের টাকা অপচয়ে যেত না। মুসলমানের টাকা কোনোদিন জুয়ার আড্ডায় যেত না। মুসলমানের টাকা কোনোদিন মদের আড্ডায় যেত না। ইসলামকে জবা করার জন্য লাগতো না। তখন তো ওর জানমাল সব সুরক্ষিত হতো। হইতো, সত্য এটাই। তখন তো ও এরকম দাতা হইতো। আজকে তো আমরা জান্নাতের জন্য অপেক্ষা করি, জান্নাত মিলবে কি মিলবে না এই সংশয়ে আছি, এই সন্দেহে আছি, এই চিন্তায় আছি, ঠিক না? তখন তো দেখা যেত যে জান্নাত ওর জন্য অপেক্ষা করত। সখী করিবুম মিনাল জান্নাত, সখীর জন্য জান্নাত অপেক্ষা করে। জান্নাত গেট খুলে অপেক্ষা করে, গেট খুলা। জান্নাত বলে ও মরে না কেন, তাড়াতাড়ি আসে না কেন, আমি দরজা কতক্ষণ খোলা রাখবো? সখীর জন্য তো জান্নাতের দরজা খুলে অপেক্ষা করে। ঠিক যুবকের জন্য এরকম হতো। আজকে যেখানে যৌবন লাগতেছে, নারীর জন্য এরকম হতো। এখন তো বললে বলা যায় না, জানি না কে কি রূপ দিয়া দেয়, আবার কি লিখতে শুরু করে, আবার কে পিছে পড়ে। তাহলে তো মুসলিম নারী এরকম হতো না। মুসলমান নারী সে নিজেকে প্রদর্শন করবে, প্রদর্শন তো পণ্যের হয়। মুসলিম নারী যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিছে, উম্মতে মুহাম্মদী বানাইছে, যাকে আল্লাহ কুদরতি হাত দিয়া তৈরি করছে, যাকে আল্লাহ কুদরত দিয়া রূপ দিয়া সাজাইছেন, এই রূপ কি ওর নিজের না ওর অর্জন, না ওর মা বাবার কিনা? ওকে রূপ দিছে কে? হ্যাঁ হ্যাঁ, বুড়ুর এই সুন্দর স্টাইল দিছে কে? টানা টানা চোখ কে দিছে ওকে? ঠোঁটগুলা চিকন চিকন কে দিছে? গানের এই মসলিনতা কে দিছে ওকে? ও নিজেকে পণ্য বানায় ফেলতেছে, প্রদর্শনীর জিনিস। আমরা বললে তো দোষ হয়ে যাবে। এই জন্য তো আল্লাহ ওকে রূপ দেয় নাই। আল্লাহ তো রূপ দিছিল এই জন্য আল্লাহর কুদরতি পায়ে পড়বে আর বলবে, মালিক তুই রূপ দিছিস, জান্নাতে এরকমই রূপ দিয়া রাখিস আমাকে। এই রূপ যেন জান্নাতের জন্য হয়, এই রূপ যেন তোকে পাওয়ার জন্য হয়। হায় হায়, নাইলে তো এই হাদিস কোনোদিন আসতো না। সত্য, রূপসী যখন আল্লাহর সামনে সেজদায় পড়ে তো অন্যের চেয়ে কয়েক গুণ বেশি সওয়াব পায়। নরম নরম বিছনাওয়ালারা যখন বিছনায় বয়ে আল্লাহ আল্লাহ করে তখন উঁচা উঁচা মর্তবায় উঠতে থাকে। ও তো সিঁড়ি চড়ে না, ও তো অ্যাক্সেলেটারে উপরে চড়ে। অ্যাক্সেলেটার বোঝেন? সিঁড়ি দ্রুত গতি না অ্যাক্সেলেটার দ্রুত গতি? মনে হয় বুঝাইতে পারতেছি না। সিঁড়ি দ্রুত গতি না লিফট দ্রুত গতি? ও তো দ্রুত গতিতে আল্লাহর দিকে চলতে থাকে। এটার জন্য তো ছিল যৌবন যখন যুবক যখন সেজদায় পড়ে অনেক উপরে উঠতে থাকে। হাদিস এটাই বলে। হ্যাঁ, মালিক ইবনে মারওয়ান বাইতুল্লাহর গিলাফ ধরে কাঁদতে ছিল, চারো কাতার। তো কবি পিছনে দাঁড়ানো ছিল, মালিক ইবনে মারওয়ান
মুসলমানের বাদশাহ ছোট জায়গার বাদশাহ না, হ্যাঁ, 2-3 মহাদেশ এক পায়ের নিচে। তো বাইতুল্লাহর গিলাফ জোড়া যখন কাঁদতে ছিল, কবি পিছনে দাঁড়ায় ছিল, তো দুনিয়াকে দেখায় বলতেছিল, উনজুর কাইফা ইয়াতাদাররাউ জব্বারাত দুনিয়া ইলা জব্বারিস সামাওয়াতি ওয়াল আরদ। দেখ দুনিয়ার প্রতাপশালী, আকাশ জমিনের প্রতাপশালীর পায়ে ধরে কেমন কাঁদতেছে, দেখ না। সত্য তো এটা, এই কাজে তো লাগতো। নারীরা তো পণ্য হইতো না, নাইলে পর্দা ছাড়া রাস্তায় ঘুরে কেন? আমাকে বুঝান, আমাকে বুঝান। মেরে দোস্ত, রাগ হয়েন না। আপনাদের এই মসজিদটা খুঁজা বাহির করতে ঢাকা শহরের অনেক মানুষের অনেক কষ্ট পোহাইতে হয়। ফলপট্টি বললেও খুঁজা বাহির করা যায় না, ঠিক না? হ্যাঁ, এটা মনে করেন না আমি কিছু বুঝি না, যে এত ছোট মসজিদে হুজুরে ইমামতি করে, হুজুর আর চিনে কি আর বোঝে কি, ঠিক না? এটা মনে করেন না। আল্লাহ বাঁচাইছে আমারে। যদি বড় জায়গায় থাকতাম, এত ছোট জায়গায় থেকেই 99টা দেখছি। বড় জায়গায় থাকলে মনে হয় ইমামতি করতে হইতো না, সারাদিন খালি দুনিয়ায় ঘুরতে হইতো। এখন তো বেঁচে গেছি, একটু কম ঘুরতে হয়, তখন মনে হয় চরকার মতো খালি ঘুরতেই হইতো। বড় জায়গার বড় ব্যাপার না, কি কোন? আমাকে তো বুঝাইতে হবে না, আমাকে তো বুঝাইতে হবে না। আমি তো দুনিয়া ঘুরা বলতেছি, দেখা বলতেছি, বড় কাছের থেকে দেখা বলতেছি। আমাদের কাছে মানুষ মন খুইলা যেরকম বলে, আপনাদের কাছে বলবে না। আমাদের কাছে পেটের কথা বইলা দেয়, যে বাইরের থেকে দেখা যায় কি আর উনি আছে কি। বাইরের থেকে কি সুখ দেখা যায় আর উনি কোন সুখে আছে, এটা বইলা দিয়া চুপে বলে, একটু পানি পড়া দিয়া দিয়েন, একটু দোয়া করে দিয়েন। আপনার কাছে এটা বলবে না, রাগ হয় না। আজকে উচিত ছিল, আমাদের উচিত ছিল জীবনটাকে সুরক্ষিত করা শিখা। এটাই একমাত্র সুরক্ষিত করার দরকার। যেটা সুরক্ষিত করতেছি ওটা এতটুক দরকার ছিল না, ওটা এতটুক দরকার ছিল না। যখন জীবনটা সুরক্ষিত করব, তো আল্লাহর ওয়াদা আছে বাকিটা আমরা সুরক্ষিত করব। তোমাকে ঝামেলায় জড়াইতে দিব না, আমরা সুরক্ষিত করব, আমরা হেফাজত করব, আমরা দেখা রাখবো। নাইলে বুড়ি সাহাবি কি করে বললো? আমাদেরকে বুঝাইছেন সাহাবিয়ারা, মহিলা সাহাবি বাড়ির থেকে গেছেন, আইসা দেখেন যে চাক্কি নাই, জাতা নাই। জাতা, চাক্কি চিনেন? আগে এটাকে কোনো জায়গায় চাক্কি বলে, কোনো জায়গায় জাতা বলে। আমরাও মাচা চিকে দেখছি, তিল পিসতেন এটা দিয়া, ডাইল, ঠিক না? খোসাগুলা ছড়াইতেন এটা দিয়া। তো বুড়ির জাতা হারায় গেছে, বকরি হারায় গেছে। আইসা উপরের দিকে তাকায় বলতেছে, আমি না ছিলাম না, আপনি কই ছিলেন? আমি না ছিলাম না, আপনি কই ছিলেন? আপনাকে তো বাড়িতে রেখে গেলাম, সফরের দোয়া পড়া গেলাম, আপনি কই ছিলেন? ডাইরেক্ট আল্লাহকে জিজ্ঞাসা করতেছে, আপনি কই ছিলেন? কথোপকথন শেষ হয় নাই, পিছন দিয়ে আল্লাহ জাতা পাঠায়া দিছে, বকরি একটার জায়গায় 2টা পাঠায়া দিছে। কোরআনের ওই আয়াত সত্য করে দিছেন, ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, সত্য করে দিছেন। একটা নিছি, 2টা দিলাম, পুরান নিছি, নতুন দিলাম, সত্য এটা। বাকিটা সুরক্ষিতর দায়িত্ব আল্লাহর ছিল। এই জন্য মেরে দোস্ত, বরফ আর কতটুক গতিতে গলে, বরফ আর কতটুক গতিতে গলে? পানির থেকেই তো বরফ হয়।
আবার বরফ গইলা কি হয়? অন্যটা তো হয় না, হ্যাঁ অন্যটা হয়, মনে হয় বুঝাইতে পারি নাই। পানির থেকে কি হয় আর বরফ গইলা? অন্যটা তো হয় না। আমাদের জীবনের গতিটা তো এর চেয়ে দ্রুত গতিতে করতেছে। আর এটা যদি সুরক্ষিত না হইল, তাহলে ওই পানি গইলা বরফ, পানির থেকে বরফ হয়, বরফ গইলা পানি হয়, এটা হবে না। আমার জীবনটা জাহান্নামের ইন্ধন হয়ে যাবে। আর সুরক্ষিত হইলে জান্নাত মিলবে। এটা কিন্তু বরফের মতো না, বরফের মতো তুলনা করলে হবে না। এই জন্য শিখেন যে জীবন কিভাবে সুরক্ষিত করা যায়। আমি আপনাদেরকে দিক দেখায় দিতে পারি, এই জুমার 1 ঘন্টা বয়ানে পুরো বইলা দেওয়া যাবে না, শিখতে হবে আপনার। এটার জন্যই যদি দূরে না যাইতে চান, বেশি কষ্ট না করতে চান, তাহলে আলেম ওলামাদের সোহবতে এসে শিখেন, আল্লাহওয়ালাদের সোহবতে আসেন, এদের সোহবতে থেকে শিখেন যে আমি আমার জীবনটাকে সুরক্ষিত করতে চাই। আছে ছোট ছোট জিনিস আছে, সকাল থেকে করলে সন্ধ্যা পর্যন্ত সুরক্ষিত। আপনার আমি একটা জিনিস দেখাই, ফজরের নামাজ বাজমাত পড়লেন, তারপরে 6-7 বার পড়লেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ঠিক না? কয়বার? সন্ধ্যা পর্যন্ত আপনার জীবন সুরক্ষিত। মারা গেলে শাহাদাতের মউত। আবার মাগরিব পড়া পড়লেন, ফজর পর্যন্ত সুরক্ষিত। মারা গেলে কি? এর চেয়ে সহজ আর কি? এর চেয়ে সহজ কি? কিন্তু আপনি বলবেন ফজরের নামাজ পড়বো কে, ঠিক না? আপনি যদি বলেন যে বিলের গলায় ঘন্টা বাঁধবে কে, ফজরের নামাজ কে পড়বে, ঠিক না? ও মেরে দোস্ত, আপনাকেই পড়তে হবে, আমাকেই পড়তে হবে। ফজর পড়া যে 25 বার পড়লো আল্লাহুম্মা বারিক লি ফিল মউত ওয়া ফিমা বাদাল মউত, তো সন্ধ্যা পর্যন্ত সুরক্ষিত। মারা গেলে শাহাদাতের মউত। সাইয়্যিদুল ইস্তিগফার যে পড়লো, সন্ধ্যা পর্যন্ত সুরক্ষিত, মারা গেলে শাহাদাতের মউত। শিখেন। আরো ছোট ছোট দোয়া আছে, আরো ছোট ছোট আছে, আরো ছোট ছোট আছে, আরো ছোট ছোট আছে। 20 বার শেষ সারাদিনে সালাম দিল, আমরা তো সালামই দিই না। সালামের চর্চা আমাদের ভিতরে নাই। আছে? চীনে যাকে তাকে সালাম দেয়, এছাড়া সালাম দেয় না। ছোট বড়কে দেয় না, বড় ছোটকে সালাম দেয় না। এই জন্য দিল ফাটা। এক ঘরে 2 জন থাকে মাত্র, স্বামী স্ত্রী, তারপরও রাত্রে ঘুমায় 2 জনে 2 দিকে ফিরা। দিল এরকম ফাটা। হাসেন না কিন্তু, আমি তো 2 দিক বললাম, এরকমও কাহিনী আমার জানা আছে। 2 জন 2 খাটে ঘুমায়। কি 2 জন? 2 জন 2 কামরায় ঘুমায়। সালামের চর্চা নাই। এই জন্য সমাজে দিল ফাটা, সবার দিল ফাটা রয়েছে। আল্লাহ রসুল বলছে, হালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু আহবাবতুম। এরকম জিনিস বলবো, আমি এটাকে একটু অন্যভাবে বললাম যে তোমার চেয়ে বড় পোড়া কপাল তো কেউ নাই। তুমি নিজেকে ভুলা গেলা, নিজের জীবনটাকে সুরক্ষিত করা ভুলা গেলা। আসেন আজকে তওবা করি। আগে তওবা দরকার, করবেন? মনে মনে এখনই তওবা করেন যে আল্লাহ মাফ করে দেন। এতটুক বলেন, আস্তাগফিরুল্লাহ না বলতে পারেন, এতটুক বলেন
যে আল্লাহ মাফ করে দেন, ভুল হয়ে গেছে, আজকের থেকে অঙ্গীকার করে শিখেন যে কিভাবে জীবনকে সুরক্ষিত করা যায়। হ্যাঁ, এটার উপরে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি নিজে কিতাব লেখছেন। ইমাম বাইহাকিকে আপনারা চিনেন না? উনি মুস্তাকিল কিতাব লেখছেন, হেফাজতুল আওকাত, ফজলু হেফাজতিল আওকাত, ফজলু হেফাজতিল হায়াত। উনি মুস্তাকিল কিতাব লেখছেন। আমি কিতাব পড়া বলতেছি আপনাদেরকে। আমাদের শিখা উচিত, ছেলেদের ঘরের মানুষকে শিখানো উচিত। আপনি ভাইবেন না আমি আপনাকে বলবো গাঠি লইয়া দৌড় দেন, না না, আপনি ঘরের মানুষকে শিখান, আপনি শিখেন, ঘরের মানুষকে শিখান, বাচ্চা কাচ্চাকে শিখান, ঘরের মানুষকে শিখান, নিজে শিখেন, ঘরের মানুষকে শিখান, আপনার পরিবেশকে শিখান। এতটুক তো করেন, এতটুক করলেও বেঁচে যাবেন। দূর বাদেই দিলাম, পরিবেশকে বুঝান। আজকে পরিবেশ বড় গান্দা হয়ে গেছে, কেউ জীবনকে সুরক্ষিত করতেছে না। এই জন্য নিরাপদ না। এক সময় ছিল, আমরা দেখছি, আমি দেখছি ঢাকা শহরে, দেখছি ঢাকা শহরে ঘরের ভিতরে দরজার জায়গায় একটা মোটা চট ঝুলানো থাকতো, চট। এই চটটা ছেড়া দিত রাত্রে, তারপরে সবাই ঘুমায়া যেত। এলাকায় চুরি হইলে নির্দিষ্ট চোর থাকতো, নির্দিষ্ট, ও ছাড়া কেউ চুরি করতো না। কোন বাড়িতে যদি হাড়ি পাতিল চুরি হইতো, ওরে দৈরা আনলে পাওয়া যেত। শুধু একটা চট থাকতো, চট এরকম মোটা। আপনারা দেখছেন কিনা জানি না, আমি জায়গায় নিয়ে দেখায় দিতে পারবো, এই বাড়িতে দেখছি। এতটুকু মানুষের ভিতরে নিরাপত্তা ছিল, নির্ভীকতা ছিল। এখন তো দামি দামি ব্র্যান্ডের দরজা, তার সামনে কচি কেচি গেট, তার সামনে সিসি ক্যামেরা, তার নিচে সিকিউরিটি গার্ড, তারপর ট্যাবলেট খায়া ঘুমায়। কি ঘুমের ট্যাবলেট খায়া? বিশ্বাস হয় না? হয় না, মানে ঠিক না? হ্যাঁ, ছোটবেলা পড়ছিলাম আর কি স্কুলে, সুস্বাস্থ্য কাকে বলে? ইট মাথায় দিয়া গাছের নিচে ঘুম আসে, এটাকে সুস্বাস্থ্য বলে। আপনারা পড়ছেন কিনা জানি না, আপনাদের জমানায় ছিল কিনা আমি জানি না, কিন্তু আমি পড়ছিলাম। সুস্বাস্থ্য কাকে বলে? ইট মাথায় দিয়া গাছের নিচে ঘুম আসে, তাকেই সুস্বাস্থ্য বলে। ওর ঘুমাইতে কিচ্ছু লাগে না, যেখানে রাইত ওইখানেই, এটার নাম হলো সুস্বাস্থ্য। নির্ভীক ছিল মানুষ। আর এখন কত প্রযুক্তি ব্যবহার করেও তারপরে কি নাই? ঘুম নাই, নির্ভীক না, সারাদিন আতঙ্ক। একদল ধনী হইতেছে, শুধু টাকা ব্যাংকে জমা করতেছে, ভোক্ত করতে পারতেছে না। শুধু মাঝে মাঝে পেপার পত্রিকায় ওঠে এত নম্বর ধনী, অত নম্বর ধনী, কিন্তু ওর কাছে তো সুখ নাই। ও ট্যাবলেট খায়া ঘুমায়, যদিও ও টেনশনের ফ্যাক্টরি বানাইছে, মেডিসিন বানায়, ওইটা বানাইও ও টেনশনে পড়া, ও এখন টেনশনের ওষুধ খায়া ঘুমায়। কই যাবেন আপনি? আসেন, শিখেন, আসার জন্য না, শিখেন। তওবা যখন করছেন শিখেন। আল্লাহ আমাদের সবাইকে হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের কাছে যায়া নিজের জীবনটাকে সুরক্ষিত করা। ছোট ছোট আমল, আরে মেরে দোস্ত, আল্লাহ রসুল তো বলছে। আপনারা আমি দেখাই, কিচ্ছু করলেন না, আসসালাতু ইলা সালাতি কাফারা, মানে কি? নামাজ থেকে নামাজ সুরক্ষা। ফজর পড়া জোহর পড়লেন, মধ্যখানে সুরক্ষা। জোহর পড়া আসর পড়লেন, মধ্যখানে সুরক্ষা। আসর পড়া মাগরিব পড়লেন, মধ্যখানে সুরক্ষা। মাগরিব পড়া এশা পড়লেন, মধ্যখানে সুরক্ষা। এশা পড়া ঘুমায় গেলেন,
ফজর পড়লেন সুরক্ষা, যদি উঠা গেলেন তো সুরক্ষার মধ্য থেকে উঠা গেলেন। আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসলা, তো আপনি তো বলতে পারবেন আনছেন কোন জায়গার থেকে, এটা বলেন কোত্থেকে ধরে আনছেন, কোত্থেকে। হ্যাঁ, আপনি তো সুরক্ষার ভিতর থেকে আমাকে ধরে আসছেন। আমি তো এসা পড়ে ঘুমাইছিলাম, ফজর তো পড়ার নিয়ত ছিল, আপনারই তো কথা।